ফেসবুকে নতুন আপডেটে মনিটাইজেশন পাওয়ার জন্য আপনারা যে আবেদনটা করবেন সেই আবেদনটা কিভাবে করেন, এই যে সি ড্যাশবোর্ডে যান, এখান থেকে যে একটা ফর্ম পূরণ করতে হয় সেই ফর্মটা আপনারা কিভাবে এখান থেকে বের করবেন আর সঠিকভাবে কিভাবে দিবেন। তো আমি এই যে আমার পেজ থেকে আপনারা দেখেন ভালো করে, এদিক থেকে এই যে সি ড্যাশবোর্ডে চলে আসবেন বা মূল ফাংশন থেকে আসতে পারেন। এখানে এসে আপনারা এই নিচের দিকে যে চলে আসবেন, এখানে যে মনিটাইজেশনের যে অপশনগুলো তার ঠিক নিচেই দেখতে পাবেন এই যে ক্রিয়েটর সাপোর্ট। হ্যাঁ, এই ক্রিয়েটর সাপোর্টে গেলে এখানে যে মনিটাইজেশন, এই মনিটাইজেশনে আসবেন। এখানে আসার পরে এই যে যে নিচে প্রোগ্রাম এলিজিবিলিটি, হ্যাঁ, এই যে মনিটাইজেশন এলিজিবিলিটি, পে আউট, হ্যাঁ, এগুলোর নিচেই দেখেন এই যে ইস্যু ক্যাটাগরির মধ্যে প্রোগ্রাম এলিজিবিলিটি, এটাতে আমি টাচ করে দিলাম। দেওয়ার পরে এই যে যে আর্টিকেলসগুলো আসলো এর মধ্যে নিচের দিকে চলে আসে দেখেন ইনস্ট্রিম অ্যাডেড যেটা। হ্যাঁ, সহজে আপনারা কিভাবে এই ফর্মটা বের করবেন। এখানে কিন্তু আপনাদের মনিটাইজেশনের যে আবেদনটা দিবেন তার জন্য কিন্তু একটা ফর্ম আছে, সেই ফর্মটা কিন্তু পূরণ করতে হয়। তো এটা আমি ইনস্ট্রিম অ্যাডের মধ্যে দিয়ে দিলাম, এখানে ক্লিক করলাম। এই যে দেখেন এখানে যে চলে আসছে, এখান থেকে এই যে নিচের দিকে আপনারা একটু খেয়াল করেন, এখানে যে লার্ন মোডের উপরে যে নোট, তার উপরে যে গ্রাফটা দেখছেন আপনারা, প্যারাগ্রাফটা, এইখানে দেখেন এই যে ইন দিস ফর্ম। হ্যাঁ, এই যে ইন দিস ফর্ম, এই ইন দিস ফর্মে আপনারা ক্লিক করে দিবেন। দেওয়ার পরে আপনার সেই ফর্মটা কিন্তু বের হবে। এই ফর্মটাতেই কিন্তু আপনি পূরণ করবেন সব কিছু। এখানে কি বলছে দেখেন, ইমেল অ্যাড্রেস, আপনার যে ইমেল অ্যাড্রেসটা আছে সেই ইমেল অ্যাড্রেসটা এখানে লিখবেন। তারপর হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট ইউআরএল, এখানে আপনার যে ফেসবুকের পেজ হোক বা আইডি হোক সেটার যে একটা লিঙ্ক আছে, হ্যাঁ, সেই লিঙ্কটা আপনারা কপি করে এখানে বসিয়ে দিবেন। আমি ফর্মটা দেখে নিচ্ছি, এরপরে আপনারা কীভাবে লিঙ্কটা বের করবেন আমি সেখানে যাব। আচ্ছা, তারপরে নিচের ঘরটাতে কি আছে, আদার সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট, আপনার যদি অন্য কোনো সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট থাকে সেটার লিঙ্ক যদি দিতে চান সেটা এখানে দিয়ে দিবেন। সেটা ইউটিউব হোক বা টিকটক হোক, সেটা লিঙ্কটা কপি করে এখানে দিয়ে দিবেন। তাহলে এখানে কি চাইলে তিনটা জিনিস চাইলে, তিনটা জিনিস আপনারা দিয়ে লেটস ডু দিসে ক্লিক করে দিবেন, এটা সাবমিট হয়ে যাবে। তারপরে আপনার ব্যাকে চলে আসবেন, আসার পরে ওদিকে গিয়ে তো আপনার সেই নির্ধারিত যে ফর্মটা আছে সেটা তো রয়েই গেল। সেই ইনস্ট্রিম অ্যাডের মধ্যে ওখানে গেলে হচ্ছে আপনি সেই সাবমিট পাবেন, সেখানে সেই সাবমিটটাতে ক্লিক করবেন। আচ্ছা, এবার আসি আপনার লিঙ্কটা কোথায় পাবেন। আমি ব্যাকে চলে আসছি, দেখেন আপনারা কীভাবে লিঙ্কটা বের করবেন। লিঙ্কটা বের করার জন্যে আপনারা কি করবেন, এই যে আচ্ছা আমি মূল ইয়াতে চলে যাই, ধরেন এটাই হচ্ছে আপনার পেজ হোক বা আইডি হোক। এখানে আসার পরে এই যে পাশে যে থ্রি ডটটা দেখছেন, এই যে অ্যাডভার্টাইজের নিচে বা অ্যাড টু স্টোরির নিচে আমার দেখতে পাচ্ছেন যে থ্রি ডট, এই থ্রি ডটে আপনারা টাচ করে দিবেন। থ্রি ডটে টাচ করলে নিচের দিকে আপনারা একটু এটাকে সোয়াইপ করে দিবেন। দেওয়ার পরে এই যে এখানে যে আপনারা কপি লিঙ্ক দেখছেন, এই কপি লিঙ্কে আপনারা যদি একবার টাচ করেন, দেখেন আমি একবার টাচ দিচ্ছি, এই দেখেন লিঙ্ক টু প্রোফাইল কপিড, তার মানে হচ্ছে আমার এই লিঙ্কটা কপি হয়ে গেছে। আগে আপনারা হচ্ছে এভাবে আগে কপি করে নেবেন, ঠিক আছে, আগে কপিটা করে নেবেন। তারপর হচ্ছে আপনার সি ড্যাশবোর্ডে চলে যাবেন। সি ড্যাশবোর্ড থেকে একটু নিচের দিকে আপনারা চলে যাবেন, দিয়ে যে ক্রিয়েটার সাপোর্ট, হ্যাঁ, এখানে এই মাধ্যমে করতে পারেন। এদিকে এসে মনিটাইজ আমি চলে আসলাম, এখানে আসার পরে এই যে দেখেন প্রোগ্রাম এলিজিবিলিটি, একই কায়দায় আপনারা এভাবে চলে আসবেন। তার নিচে যে ইনস্ট্রিম অ্যাডে চলে আসবেন, একটু নিচের দিকে গেলে যে ইন দিস ফর্ম পাবেন, ঠিক আছে, এখানে এসে আপনারা ওই লিঙ্কটা পেস্ট করে দিবেন। আপনারা এখান থেকেও আসতে পারেন। আর একটা মাধ্যম হচ্ছে আপনারা গুগলে গিয়ে সেখানে গিয়ে যদি সার্চ করেন যে মনিটাইজেশন পেটা, তাহলে আপনাদের এই ফর্মটা চলে আসবে। তো অত কিছুর দরকার নেই, সোজাসুজি আপনি যেহেতু আপনার প্রোফাইল বা পেজ থেকে আসতে পারেন, তাহলে আর ওদিকে কেন যাবেন। আপনি এখান থেকে সি ড্যাশবোর্ডে এসে এভাবে আপনি এটা বের করে নেবেন। তারপরে এখানে যা যা চাই তা আপনি এভাবে এখান থেকে পূরণ করে এটাকে লেটস ডু দিস দিয়ে দিবেন, ব্যাস এই কাজ। তারপর আবার ব্যাকে চলে যাবেন, আসার পরে আপনারা মনিটাইজেশনের যে অপশনটা আপনাদের মনিটাইজেশনের, হ্যাঁ, এখানে আসার পরে এই যে মনিটাইজেশন এটাতে আপনারা টাচ করে দিবেন। দেওয়ার পরে আপনার এখান থেকে যে এটা বের হবে আপনাদের ইনস্ট্রিম অ্যাডের, এখানে ক্লিক করলেই আপনি সেই সাবমিট পাবেন। সেখানে ওই যে আই অ্যাম ইন্টারেস্ট বা যেটা থাক সেখানে আপনারা এটা সাবমিট করে দিবেন। এভাবে করে কিন্তু আপনি সঠিকভাবে আপনার আবেদনটা ফিল আপ করে নিতে পারেন। ওকে, তাহলে এ পর্যন্ত আপনাদেরকে দেখিয়ে দিলাম কিভাবে আপনারা নতুনভাবে আপডেটের ফর্মটা পূরণ করবেন।